আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এবং আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টাইপস অফ ওয়ার্ক ভিসাস ইন কানাডা। কানাডার ওয়ার্ক পারমিটের সব থেকে বহুল প্রচলিত কয়েকটি ওয়ার্ক পারমিট রয়েছে, এগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ। সুতরাং কানাডার বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে যারা জানতে আগ্রহী রয়েছেন তারা ভিডিওটি না টেনে A to Z দেখতে থাকুন, কারণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিউয়ার, চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে কাজ করার বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে বহুল প্রচলিত ওয়ার্ক পারমিট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। নাম্বার 1, টেম্পোরারি ওয়ার্ক পারমিটস। টেম্পোরারি ওয়ার্ক পারমিটস allow foreign nationals to work in Canada for a specific period of time. These permits are usually job specific and require a job offer from a Canadian employer. Temporary work permits can be obtained through various programs such as the Temporary Foreign Workers Program (TFWP) or the International Mobility Program (IMP). এখানে সব লেখাগুলো ছিল ইংরেজিতে, আমি এটাকে বাংলায় কনভার্ট করে দিচ্ছি। যারা ইংরেজিতে একটু কম বোঝেন তাদের বুঝার সুবিধার্থে, আর যারা ইংরেজিতে খুব ভালো জানেন বুঝেন তাদের জন্য এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে অলরেডি। তো মূলত এই ওয়ার্ক পারমিটটির আলোচনার মধ্যে তারা বোঝাচ্ছে এটাই যে তারা কানাডাতে টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী কাজের ভিসা দিয়ে থাকে। আর এই ভিসাটা কানাডা দিয়ে থাকে তাদেরকেই যাদেরকে কানাডার একটি অথরাইজড কোম্পানি জব অফার দিয়ে তার কোম্পানিতে কাজের জন্য অনুমতি প্রদান করে। অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলেই এই টেম্পোরারি ওয়ার্ক পারমিটস নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে, যে ভিডিওর মধ্যে আমরা আলোচনা করে থাকি যে কিভাবে আপনারা ঘরে বসে কানাডার বিভিন্ন কোম্পানিতে জব ব্যাংকে গিয়ে অ্যাপ্লাই করে সেখান থেকে একটা জব অফার লেটার ম্যানেজ করতে পারলে আপনাদের টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসার আবেদন আপনারা করতে পারবেন। আশা করছি যারা এই বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে ছিলেন তারা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি আরো বেশি পরিষ্কার হয়ে যাবেন। তো টেম্পোরারি ওয়ার্ক পারমিট বা টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে কানাডার বাহির যে কোনো দেশ থেকে আপনারা এই ভিসাতে কানাডায় গিয়ে কাজের অনুমতি পাবেন। 2 নম্বর যেই বহুল প্রচলিত ওয়ার্ক পারমিট রয়েছে সেটা হলো ওপেন ওয়ার্ক পারমিটস। ওপেন ওয়ার্ক পারমিটস allow foreign nationals to work for any Canadian employer without a specific job offer. These permits are typically issued to individuals who meet certain eligibility criteria, such as being a spouse or common law partner of a Canadian citizen or permanent resident, or being an international student who has graduated from a Canadian education institution. এই ওপেন ওয়ার্ক পারমিট বা ওপেন ওয়ার্ক ভিসাতে কারা এই কাজের অনুমতি পায়? এই ওপেন ওয়ার্ক পারমিট বা ওপেন ওয়ার্ক ভিসাতে কাজ করার জন্য আপনাদের কোনো জব অফার লেটারের প্রয়োজন নেই। এই ভিসাটি পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারলে আপনারা এই ভিসাটি পেতে পারেন। দ্বিতীয় ওয়ে আছে হলো আপনারা কানাডার একজন সিটিজেনশিপের সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন বা তাদের লাইফ পার্টনার হতে পারেন তাহলে আপনাদেরকে এই কাজের পারমিট দেওয়া হবে। এবং তৃতীয় আরেকটি ওয়ে রয়েছে, সেটি হলো কানাডাতে স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখান থেকে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার অনুমতি পাবেন। আশা করছি ওপেন ওয়ার্ক পারমিট বা ওপেন ওয়ার্ক ভিসা সম্পর্কে যারা আমাকে আমার ফেসবুক পেজের ইনবক্সে এবং আমার ভিডিও কমেন্টস বক্সে প্রশ্ন করেছিলেন তাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি। এবং 3 নম্বরে সব থেকে বহুল প্রচলিত ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিটটি হলো পার্মানেন্ট রেসিডেন্সি থ্রু এক্সপ্রেস এন্ট্রি। The Express Entry program is designed for skilled workers who wish to immigrate to Canada permanently. By creating an online profile and meeting certain eligibility criteria, candidates are ranked based on their skills and qualification. Those who high rankings are invited to apply for permanent residency, which includes the right to work in Canada. Permanent residency through Express Entry এর অর্থ হলো কানাডাতে যাওয়ার বহুল প্রচলিত ওয়ার্ল্ড ওয়াইড একটি ওয়ে রয়েছে, সেটা হলো এক্সপ্রেস এন্ট্রি। ঠিক আছে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এক্সপ্রেস এন্ট্রি আসলে কি জিনিস। এই বিষয়টি নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও খুব দ্রুতই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব এবং এই অপশনটির মাধ্যমে খুব সহজে কানাডাতে যাওয়া যায়। কিন্তু এই অপশনটিতে কানাডাতে যাইতে হলে অবশ্যই আপনাকে স্কিলড ওয়ার্কার হইতে হবে। শুধু তাই না, আপনাকে ইংলিশেও একটা ন্যূনতম যোগ্যতা দেখাতে হবে, অর্থাৎ আপনার আইএলটিএস লাগবে। এটাকে বলতে পারেন একটা পয়েন্ট বেস সিস্টেম। এখানে কোয়ালিফাইড হইতে হলে আপনাকে বেশ কিছু বিষয়াদির উপরে পয়েন্ট বেস সিস্টেম করে আপনাকে একটা নির্দিষ্ট পয়েন্ট উঠাতে হয়। সেই নির্দিষ্ট পয়েন্ট উঠাইতে পারলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি সহ কানাডাতে জব ওয়ার্ক পারমিট দিয়ে সেখানে স্থায়ী হওয়ার অনুমতি দেওয়া হবে। শুধু তাই নয়, আপনি চাইলে আপনার স্পাউস বাচ্চা কাচ্চা সহ গিয়ে সেখানে ফুল টাইম কাজ করতে পারবেন। সুতরাং যাতে দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে সুযোগটি মিস করবেন না। যেহেতু আপনাদের নেট দুনিয়া সম্পর্কে, আর্টিফিশিয়াল দুনিয়া সম্পর্কে অনেক ভালো ধারণা রয়েছে, আপনারা হয়তো আমার থেকেও এ সম্পর্কে আরও বেশি জেনে থাকবেন,
যদি আপনারা একটু গুগলে ঘাটাঘাটি করেন, এগুলো আমি আমার মন গড়া কথা বলছি নাকি অরিজিনাল অথেন্টিক কথা বলছি, এগুলো আপনারা প্রুফ দেখতে পাবেন। যারা জব করছেন বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, যেহেতু জবে অ্যাপ্লিকেশন করতে খুব বেশি ডকুমেন্টস লাগে না, আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, একটা কভার লেটার এবং একটা সিভি যদি আপনাদের থেকে থাকে, আপনাদের প্রফেশনাল রিলেটেড, আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানিগুলোতে জবের জন্য আবেদন করতে পারেন। আপনাদের যদি কারো সিভি, কভার লেটার অথবা জব অ্যাপ্লিকেশনের সার্ভিসের প্রয়োজন হয়, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে এসে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে খুব দ্রুত এই সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন। আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো সকলের সঙ্গে শেয়ার করার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। এমন ইনফরমেটিভ ভিডিওর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে অবশ্যই ভুলবেন না। ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।